আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখেন, মাশাল্লাহ কত সুন্দর ডাঁটা শাক, পালং শাক, ধনিয়া পাতা তিনটা একসাথে লাগাইছি। কি সুন্দর দেখা যাচ্ছে। মনে তো হচ্ছে যে কোনো একটা জমির ভিতরে আছি, কিন্তু না, এরকম কিছুই না। এটা কিন্তু সম্পূর্ণ ছাদের উপর। দেখেন, একটুখানি জায়গা ছাদের উপর। ছাদের উপর এরকমভাবে মানে শাক টাক লাগানোর জন্য কিন্তু খুব বেশি মাটির প্রয়োজন নেই। এই যে দেখেন, আমি দেখাই, এই যে মাটির পরিমাণটা দেখেন। একটা ইট যেরকম উঁচা তার সমান সমান মাটি, মানে সর্বোচ্চ এই 4 আঙ্গুল সমান উঁচু উঁচু হইলেই আপনার এই যে এ ধরনের শাক টাক গাছ লাগাইলে খুব সুন্দর হবে। এর বেশি উঁচু প্রয়োজন নেই। আপনি দিলে ভালো হবে, এর চেয়ে বেশি মাটি দিলে আরেকটু বেশি সুন্দর হবে, তবে এর বেশি মাটি প্রয়োজন নাই। এতটুকু মাটি দিয়ে আপনি শাক লাগাইলে খুব সুন্দর হবে। এই যে দেখেন, খুব সুন্দরভাবে হবে, একেবারে মাশাল্লাহ হয়ে রয়েছে। মাশাল্লাহ, মানে জায়গা পাইতেছে না ওরা হওয়ার জন্য। দেখেন, আর এইগুলোর মাঝখানে একজন আসছে, হলো মেহমান। এই জন্যই লাগাইছিলাম ডাঁটা, পালং শাক আর ধনিয়া পাতা, এই তিনটা লাগাইছিলাম। এই যে সরিষা গাছের বীজটা একটা একটা কীভাবে জানি আসছে। মাশাল্লাহ, দেখেন কি সুন্দর হয়েছে। এই গাছটার ভিতরে যেই কয়টা সরিষা হবে, এই কয়টা আমি রাইখা দিব, মানে ইউজ করব না। এইগুলা দিয়ে আবার একটা গাছ লাগাবো, মানে একটা ক্ষেত করব, মানে একসাথে এইগুলার সবগুলো বীজ দিয়া একটা ক্ষেত বানাবো, দেখবো কীরকম হয়। গাছটা অনেক পছন্দ হয়েছে। দেখেন মাশাল্লাহ, খুব সুন্দর। সরিষা ফুল ফুইটা থাকলে তো একসাথে অনেকগুলো ফুইটা থাকলে খুব ভালো লাগবে। এই চিন্তা কইরা আর কি, এটা যে কটা সরিষা হয়, এই যে দেখেন আপনার সাইডে কিন্তু অলরেডি এই যে, হ্যাঁ, চিকন চিকন যেই টাটগুলো দেখতে পারতেছেন, এগুলোই কিন্তু ভিতরে সরিষা হবে। এই যে চিকন চিকন, এগুলো মাত্র ধরতেছে। ধনিয়া পাতাগুলো দেখেন কত সুন্দরভাবে হয়েছে, বড় বড় হয়েছে। এখানে অনেক বেশি বীজ ফালাই দিয়েছিলাম, তো এই জন্য আর কি একটু হেভিজেবি, কিন্তু হচ্ছে কিন্তু খুব সুন্দর। পালং শাকগুলোও খুব সুন্দর হচ্ছে। পালং শাক এখান থেকে কয়েকবার উঠায় খাওয়া হয়েছে, অল্প অল্প করে তো একবার নিয়ে ফাঁকা ফাঁকা করা হয়েছে এখান থেকে। আর ডাঁটা শাকগুলা এগুলা তো আপনারা যদি চান এরকমভাবে কইরা দেখতে পারেন, খুব সুন্দর হবে। খুব বেশি মাটিও লাগে না, আর এইগুলো মানে দেখারও একটা অন্যরকম শান্তি আছে। লাগাইলে দেখবেন, বুঝতে পারবেন। দেখেন মাশাল্লাহ, আমি ভাবতে পারি না এত সুন্দর হবে। ছাদের উপরে দেখেন, ছাদের উপরে ওই যে দেখেন নিচে গাড়ি। তো আপনারাও চাইলে এরকম করতে পারেন। নিচে মাটির একেবারে নিচের স্তরে দিবেন হচ্ছে যত প্রকার শুকনা খেটের যা আছে, যা পারেন, শুকনা টকনা ময়লা টয়লা যা আছে সব দিয়া নিচের স্তরে, তার উপরে মাটি ছিটিয়ে দিয়া আপনি যদি গাছ লাগান, খুব সুন্দরভাবে হবে। আজকে ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।